নমস্কার। বগড়িডি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বগড়িডি পাটাসোল সহ পার্শ্ববর্তী সমস্ত এলাকার সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই। আজকের আমাদের বিদ্যালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আমরা করছি, সকলের সহযোগিতার জন্য আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি। আবার ধন্যবাদ জানাই আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে। আমি ভালোবাসা জানাই, স্নেহ জানাই আমার বিদ্যালয়ের ছোট ছোট ছেলে মেয়েদেরকে, আমার ছাত্রছাত্রী, প্রাণাধিক প্রিয় ছাত্রছাত্রীরাকে, যাদের দ্বারা আজকে এই অনুষ্ঠানটি সংগঠিত হচ্ছে। আমরা 2025 সালে 75 বছর বর্ষে পা দিলাম। আমাদের বিদ্যালয়ের বয়স 75 বছর হলো। এই 75 বছর পূর্তি উপলক্ষে আমরা আজকে বিভিন্ন রকমের অনুষ্ঠান সকাল থেকে করছি। সকালবেলায় বিনা পয়সায় রক্তের গ্রুপ টেস্ট, ফিজিওথেরাপি, তারপর আমরা বিকেলের থেকে শুরু করেছি বিভিন্ন আমাদের বিদ্যালয়ের 2024 শিক্ষাবর্ষের বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে পুরস্কার বিতরণী, এবং তারপরে দ্বিতীয়ার্ধে আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত একটি সাংস্কৃতিক মনোমুগ্ধকর সন্ধ্যাকালীন অনুষ্ঠান আমরা পরিবেশিত করছি। আমাদের এই বিদ্যালয়ের এই অনুষ্ঠানটিতে গৌরবান্বিত করতে আমরাকে এবং আলোক উজ্জ্বল করার জন্য গড়বেতা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত আছেন গড়বেতা 2 নম্বর ব্লকের মাননীয় এআই স্যার উপস্থিত আছেন। এই বিদ্যালয়েরই 2 প্রাক্তন শিক্ষক এবং শিক্ষিকা, রাজলক্ষ্মী দত্তবর্ধন ম্যাডাম মহাশয়া, যিনি তার কর্মজীবনের দীর্ঘ 29টি বছর এখানে অতিবাহিত করেছেন। অনেক গুণমুগ্ধতার ছাত্রছাত্রী এখন এখানে আমাদের মধ্যে আছেন আমাদের গড়বেতা এলাকার স্বনামধন্য শিক্ষক, প্রাথমিক শিক্ষক হিসাবে তিনি তার প্রতিভার যথেষ্ট ছাপ রেখে দিয়ে গেছেন আলোক মণ্ডল। কর্মজীবনে তিনিও অবসর নিয়েছেন। এই স্কুলে তিনি কিছুদিন ছিলেন। আমার স্কুলের ছাত্রছাত্রীরা যারা নিজেদের ইচ্ছাতে কোনো প্রাতিষ্ঠানিক কোনো কোচিং ছাড়া নিজেদের চেষ্টায় এবং মাস্টারমশাই মলয় কুমার মণ্ডল এবং মধুমিতা মণ্ডল ম্যাডামের সহযোগিতায় তারা এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানটি তারা অভ্যাস করেছে এবং আজকে সেটি মঞ্চস্থ করবে তারা। ধন্যবাদ জানাই সমস্ত গ্রামবাসীকে যারা সর্বতোভাবে আমরাকে সহযোগিতা করছেন আজকের এই অনুষ্ঠানটি সুপরিচালনা করার জন্য সকলকেই ধন্যবাদ জানাই। এটা আমাদের কিন্তু এই ম্যাডাম আর এই স্যারের জন্যই। তার আগে স্কুলের পরিবেশ কিন্তু অন্যরকমই ছিল। মানে আমাদের বাবা কাকারা দাদারা যখন পড়তো, স্কুল কিন্তু শিবপুকুরের পিছনেই হতো। স্যার এলেন, ম্যাডাম এলেন, তখন থেকে স্কুলের চৌহদ্দির মধ্যে, স্কুলের রুমের মধ্যেই পড়াশোনা শুরু হলো। নাহলে সিলেট পেন্সিল নিয়ে আমাদের দাদারা সবাই বাইরেই পড়তো। কিন্তু স্যার আসার পথে বাউন্ডারি পুরো, কেউ বেরাবেন। এটা সৃষ্টি তখনই হয়ে আছে। তাই আজকাল স্যাররা আমাদের বাচ্চাদের প্রশংসা বাইরে গিয়ে করে যে আমার ছেলেরা এরকম সেরকম, মানে সেটা হয়ে উঠেছে পুরোটাই আমাদের এই 2 ম্যাডাম ও স্যারের জন্য। তখন থেকেই শুরু হয়েছে এটা, এখন এটা ভালোভাবে চলছে। থ্যাংক ইউ। প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দকে আমি অসংখ্য আশীষ জানাচ্ছি। আমি আজ থেকে 12 বছর আগে এই বগড়িডি বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছিলাম। তখন এই সমস্ত ছাত্রদের চোখের জলে আমাকে বিদায় দিয়েছিল। আজও আমার চোখের জল বাদ মানছে না। আজও আমি এত শত শত ছাত্রছাত্রী যে আমাকে এত ভালোবাসে, যাদের টানে আমি অসুস্থ হয়েও আমি ছুটে এসেছি সুদূর বাঁকুড়া থেকে। তাছাড়া আমার সহকর্মী, আমার প্রিয় সহকর্মী ছিল আলোক মণ্ডল, আমাকে নিজের দিদির থেকেও বেশি ভালোবাসত। সেই আলোক মণ্ডলকে সামনে পেয়ে আমার খুব আনন্দ লাগলো, এবং যখনই শুনলাম উনি আসবেন আমাকে যেতেই হবে যেমন করে হোক। আমি আমার জামাইকে লুকিয়ে তাকে বলিনি আসতে দিবে না বলে, মেয়েকে বলে চলে এসেছি একা। এবারে আমি এই সন্ধ্যার ট্রেনটাই চলে যাব। তোমরা সবাই ভালো থাকো, ভগবানের কাছে প্রার্থনা জানাই যে তিনি যেন সবাইকে মঙ্গল করেন, আর এই বগড়িডি স্কুলের আরও উন্নতি হোক, এইসব আমি কামনা করি। এই বলে আমি আসছি। আর হয়তো জীবনে তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, কেননা আমার বয়স হয়েছে 72 বছর বয়স হয়ে গেল। আর হয়তো কোনোদিনও দেখতে পাবো না তোমাদেরকে। তবে আমার অসুস্থতার খবর শুনলে তোমরা বাবা একবার যাবে, আমাকে তোমরা সবাই দেখা দিয়ে আসবে। আমি সবাইকে যেন আর একবার দেখতে পাই সেই সময়, আমি এইটুকুই কামনা করি। আবার কোনো দিন যদি আসতে পারি। আর
হয়তো আসতে পারবো না। আপনারা যাবেন বলুন সকলেই হ্যাঁ।